এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রামনবমী, আজকে হচ্ছে বুধবার। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি এখন ভাবছো যে সেজে গুজে কোথায় যাচ্ছি? মামা বাড়ি যাচ্ছি। সকাল থেকে কোনোরকম কোনো প্ল্যান ছিল না, আজকে অফিস ছুটি আছে। সকালবেলা দিম্মা, দাদু, মামারা, কুট্টি, মানে সবাই মিলে ফোনাদি করে ভীষণভাবে জোর জোর করলো যে আজকে ছুটির দিনটা সবাই একসাথে কাটাই, একসাথে থাকি। তো মানে একটা সাডেন প্ল্যান হয়ে গেল আর কি। তো সেই কারণে আমি আর মা এখন এই যে মাও রেডি হচ্ছে আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। সো এখন ক্যাব বুক করবো। জানি না আজকে কতদূর কি মানে ক্যাব পাবো কি পাবো না বুঝতে পারছি না। যাই হোক, ক্যাব বুক করি। আর বাইরে এত রোদ না, রোদের মধ্যে কোথাও বেরোতেও ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। সবাই মিলে এক জায়গায় থাকবো, এটার থেকে মজার তো আর কিছু হতে পারে না। তো সেই কারণেই আজকে মামা বাড়ি যাচ্ছি। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন ধরে ট্রাই করার পর ফাইনালি গাড়ি পাওয়া গেছে। এখন গাড়ি এসে গেছে, এখন যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল আর প্রচণ্ড রোদ উঠেছে, বুঝতেই পারছো। এসছি, এখন চাবি ফেলার জন্য অপেক্ষা করছি। কোনো চাবি ফেলেনি, বাইরে প্রচণ্ড রোদ। দাদু, হ্যাঁ দাঁড়িয়েছিলেন তো উনি চাবি খুলে দিলেন। এবার মা গেছে সামনের দোকানে আইসক্রিম আনতে। ওখান থেকে নিয়ে এলে পরে গলে যেত, তাই জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি আইসক্রিম সবার জন্য। এই গরমে ভালোও লাগবে খেতে। তারপরে উপরে যাবো। চলে এসেছি এখন। এখানে অনেক নতুন নতুন জিনিস তৈরি হয়েছে, তো সেইগুলো তোমাদেরকে প্রথমে দেখাই। এই যে দিম্মা, কুট্টি, দাদু, মা, এই ডাইনিং টেবিল তৈরি হয়েছে, নতুন নতুন ডাইনিং টেবিল তৈরি হয়েছে। আর একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখায়। দাদু, ঠাকুরের জায়গাটা দেখাও। এই দেখো, এই হচ্ছে ঠাকুরের নতুন জায়গা তৈরি হয়েছে। কি অসম্ভব সুন্দর যে লাগছে, মানে এটা যখন মানে খালি ছিল তখন একরকম লাগছিল, ঠাকুর বসে যাওয়ার পর এর যেন মাধুর্যতাটাই আরও বেড়ে গেছে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখো। গুরুদেব আছেন, গোপাল আছে, এটা হচ্ছে আমাদের মা সরস্বতী। এখানে অনেক ঠাকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ।
বলে দাদু আগে থেকে পুরো পর্দা পর্দা দিয়ে একদম এসি একদম পুরো চালিয়ে রেখে দিয়েছে। এই যে এসি চলছে। হ্যাঁ ভাইয়ের জন্য গেঞ্জিটা ঠিক আছে, হ্যাঁ। ও দেখ এখন মা যাচ্ছে নিচে ভাইয়ের জন্য পয়লা বৈশাখের যে জামাটা কিনেছে সেটা দিতে যাচ্ছে। আর দাদু আগে থেকে নাতনি আসবে বলে সমস্ত ঘর দুয়ার বন্ধ টন্ধ করে টরে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছে, জানে যে আমি গরম একদম সহ্য করতে পারি না, সেই কারণে। এবার একটুখানি দিম্মা দাদুর সাথে গল্প করি, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখতে দেখতে 1টাও বেজে গেছে। আজকে নতুন ডাইনিং টেবিল ওপেন হচ্ছে, সেই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। দাদু খেতে বসেছে, এটা আমার আর ভাই আসছে। এখন আমরা 2 ভাই বোন দাদুর সাথে খাবো, তারপরে সবাই খাবে। শুক্তো, আলু ভাজা, ডাল আছে, আর কি আছে, মাংস আছে, আমের চাটনি, অনেক কিছুই আছে, আইসক্রিম আছে লাস্ট পাতে আবার। এখন খাওয়াটা শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে এখানে হচ্ছে আম ডাল, টক ডাল, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি, এই যে লাউ চিংড়ি আছে, আর মাংস আছে কড়াইতে, সেটা আসছে পরে। এই যে চলে এসছে, মুখ দেখো। শুরু কর, সামনের দিকে এগিয়ে যা। আর এই যে মাংস, 1 কড়াই মাংস। খাও বাবু, শুক্তো দাও শোনা, একটু শুক্তো খাও, খাবে না? খাবে না গেলে দিও না, ডাল খাবো। A few moments later. এখনো ঘুম থেকে উঠতে পারিনি, দাদু ফল কেটে নিয়ে এসে হাজির। এই দেখো, দাদু নিজে হাতে সব ফল টল কেটে নিয়ে এসে চলে এসছে। দাদু আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাচ্ছি। বেলা খেয়ে দিয়ে উঠে একটু টেনে ঘুমালাম, এসি চলছিল আর ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছি। এখন প্রায় 6টা বাজতে যায়। এখন এই ঘুম থেকে উঠলাম, এই বসে আছি। তোমাদের তো দেখালাম দাদু কীরকম ফল কেটে নিয়ে চলে এসেছে। আমি এখন উঠে ফ্রেশও হতে পারিনি, মুখটুকু ধুতে পারিনি। দাদু ফল কেটে নিয়ে চলে এসেছে খাওয়ানোর জন্য। এইখানে আসলে এই করতে থাকে এই মানুষটা, সবাই করছে, সবাই টেক কেয়ার করে, বাট দাদুর ব্যাপারটা যেন একদম অন্যরকম। এখন অনেকটাক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বেরিয়ে যাচ্ছি মামাবাড়ি থেকে, ক্যাব বুক করেছি, ক্যাব আসছে। আর এই মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার দাদু দিম্মাকে বাই বলে সবাইকে টাটা করে এবার বেরিয়ে যাব। আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি এই অবধি দেখছো তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হোপফুলি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই অবধি রাখছি, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। দাদু দিম্মা বসে আছে, টিভি চলছে, মনটা খারাপ হয়ে যায়। আমরা যাওয়ার সময় দুজনেরই মনটা খারাপ হয়ে যায়, কিছু করার নেই। কালকে আবার অফিস আছে, আবার আসবো। দাদু দিম্মা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা করে সবাইকে টাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাদু দিম্মা সমস্ত ডিনার প্যাক করে দিয়েছে, এবার বাড়িতে গিয়ে খাওয়া হবে। ঠিক আছে, বাই, আসছি। হুম।